علم را ہرگز نیابی تانداری ششخ سل علم را ہرگز نیابی تانداری ششخ سل حرص کوتا فہم کامل جمع خاطر کل حال যেই ব্যক্তির ভিতরে এলিম জ্ঞান অর্জন করার মতন লোভ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা এলিম অর্জন করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি সবক দিবা বলো? ওই আগন্তুক ওই চুটটা বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই যে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা যদি একবার ঘুমানোর সময় যদি তুমি তিলাওয়াত করতে পারো, তাহলে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে দায়িত্বশীলের মাধ্যমে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. সবাই বলেন লা ইলাহা لا إله إلا الله. 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে স্বয়ং আল্লাহ তার ঘরের মধ্যে সবার আগের কাতারে হাজিরা দেওয়ার মতন মহৎ তৌফিক আর নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে তিলাওয়াতকৃত এক আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা আধা ঘন্টা সময়ের ভিতরে বলবো। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলা, আপনারা যারা সর্বপ্রথম হাজিরা দান করেছেন আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ আপনাদেরকে যেন আমলের নিয়তে প্রত্যেকটা কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই 30 পারা কুরআনুল কারীম সামনে রেখে প্রত্যেক সপ্তাহে এক আয়াত দুই আয়াত তিলাওয়াত করে আপনাদের সামনে আলোচনা করি, এই আলোচনা করার মূল মর্মই হলো আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফ আমাদেরকে দান করেছেন দুনিয়ার জিন্দেগিতে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি নেওয়া, দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের রাস্তা লাভ করার একমাত্র মাধ্যম আল্লাহ পাক পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক বানায় দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, প্রত্যেকজন নবীদেরকে আল্লাহ পাক এক একটা কিতাব আল্লাহ দান করেছিলেন। যেই কিতাবগুলা ওই সমস্ত নবীরা পড়েছেন, উম্মতদেরকে শুনাইছেন এবং দাওয়াত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদেরকে যে কালামুল্লাহ শরীফ আমাদের শ্রেষ্ঠ পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করলেন, এই শ্রেষ্ঠ পয়গম্বরের উপরে নাজিল করতে 30 পারা কোরআন শরীফ পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক যত নবী রাসূলদের উপরে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম পবিত্র কুরআনুল কারীম। এই শ্রেষ্ঠ কুরআনুল কারীমের মধ্যে কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। মুফাসসিরিনে কেরামগণ দুই মত ব্যক্ত করেছেন। কুরআনুল কারীমের মধ্যে যতগুলা আয়াত এবং যতগুলা সূরা আছে, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা সূরা, সমস্ত সূরা, সমস্ত আয়াত, সমস্ত শব্দ মান মর্যাদার দিকে এক না ভিন্ন। কোনো মুফাসসিরিনে কেরামগণ মতামত ব্যক্ত করেছেন 30 পারা কুরআনুল কারীমের মধ্যে যতটা আয়াত আছে সমস্ত আয়াতের মান মর্যাদা এক, তার মধ্যে কোনো তফাৎ নাই, তার মধ্যে কোনো পার্থক্য নাই। অন্যথায় আরেক দল মুফাসসিরিনে কেরামগণ মতামত ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছেন যে 30 পারা কুরআনুল কারীম যদিও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এক আয়াতের চাইতে আরেক আয়াত, এক সূরার চাইতে আরেক সূরার মধ্যে মান মর্যাদার দিক দিয়া আল্লাহ পাক কিছু বেশ কম করে দিয়েছেন।
যাই হোক, মুফাসসিরিনে কেরামগণ এই মতামতটাকেই ব্যক্ত করেছেন, এই মতামতটাকেই সবসময় কার্যকারিতায় নিয়েছেন। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক যতগুলা আয়াত নাজিল করেছেন, এর মধ্যে সবচাইতে এবং সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আজকে আপনাদের সামনে যেই আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, প্রত্যেকটা জিনিসের এক একটা মাথা আছে, যেটাকে চৌরা বলে। যেমন মানুষের একটা মাথা আছে, গাছের একটা মাথা আছে, পশু পাখির একটা মাথা আছে, ঠিক তেমনিভাবে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের সমস্ত আয়াত মিলা একটা মাথা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত হলো পবিত্র 30 পারা কুরআনুল কারীমের সমস্ত আয়াতের এই আয়াতটাই হলো সর্বশ্রেষ্ঠ, সম্মানিত এবং মাতা। তাহলে আর কোনো আয়াত কুরআনুল কারীমের মাতা হয় না। এই আয়াতটা কেন মাতা হয়? মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন যে এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিনের মহত্ব, মর্যাদা, গুণাবলী, ক্ষমতা আল্লাহ পাক এই আয়াতের প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, এই কারণে শ্রেষ্ঠ। তাহলে শুনি আয়াত কানা। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যা তেলাওয়াত করলাম হলো এক আয়াত। এই আয়াতের শুরু অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিজের সত্তার দুইটা মহৎ গুণ আল্লাহ পাক আলোচনা করেছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব জাতিরা, তোমরা এই পৃথিবীর বুকে তোমরা যত ইবাদত করো না কেন, যত বন্দেগী করে না কেন, সমস্ত বন্দেগী করতে যাইয়া তোমরা যদি আমি আল্লাহকে এক এবং অদ্বিতীয় না মানো, তাহলে তামাম জিন্দিগি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলেও একটা সেজদা আমি আল্লাহর কুদরতি দরবারের মধ্যে পৌঁছবে না। কারণ ইবাদতের মূল ভিত্তি তো আমার মধ্যে নাই। ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহকে এক জানা, অদ্বিতীয় জানা। এরপরে কত বড় মজার কথা দেখেন, আল্লাহ পাক দ্বিতীয় নম্বর পর্যায়ে আল্লাহ পাক নিজের সর্বশ্রেষ্ঠ দুইটা মহৎ গুণের কথা আল্লাহ পাক আলোচনা করেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, যেই আল্লাহর জন্মও নাই, মৃত্যুও নাই, লা ইবতিদা ওয়ালা ইনতিহা। আল্লাহ শুরু থেকে হয়েছিল, আল্লাহর শেষ কোন জায়গায় হবে এগুলা রিসার্চ কইরা বাহির করার মতন কোনো ধরনের কোনো প্রয়োজন আমাদের আছে?
প্রয়োজন নাই। এই কারণে আল্লাহ পাক আল্লাহর নবীজি বলেন, এ আমার উম্মতরা, আল্লাহ কোত্থেকে আসলেন, আল্লাহ কোত্থেকে আবার যাবেন, আল্লাহ শেষ কোথায়, শুরু কোথায়, এই সত্তা নিয়ে তোমরা আলোচনা আর ফিকিরের মধ্যে পড়িও না। আল্লাহ যা সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। চিন্তা করতে করতে আল্লাহর কুদরত দেখে একদিন তোমরা আল্লাহর চরম পর্যায়ের বন্ধু, আল্লাহর অলিতে তোমরা পরিণত হয়ে যাইবা। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। পুকুরের মধ্যে আল্লাহর দেওয়া 12 মাস পানি থাকে। পানি থাকে কি থাকে না? হঠাৎ করে এক সময় শুকিয়ে যায়। এমনি সাধারণত পুকুরের মধ্যে পানি থাকে। এবার যদি আমরা চিন্তা করি, এক কলস পানি যদি আমার ঘরের মধ্যে রাখি, কয়েক মাস গেলে পরে ওই পানিগুলা কমতে কমতে এক পর্যায়ে আমার মাটির কলসটা শুকিয়ে যায়। আল্লাহর কত বড় কুদরত আর কত বড় মেহেরবানি। আল্লাহ পাক এই পুকুরের মধ্যে পানি দান করেছেন। 12টা মাস এই পুকুরের মধ্যে পানি থাকে। সুতরাং এই পানিটা আমার জন্য যে আল্লাহ এত বড় নিয়ামত দান করলেন, ওই আল্লাহর আনুগত্য অনুকরণ করা ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই। সুতরাং আমি আল্লাহর আনুগত্যের পিছনে লেগে যাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর এক একটা সৃষ্টি, আল্লাহর এক একটা গুণাগুণ নিয়া, আল্লাহর এক একটা নিয়ামত নিয়া আমি চিন্তা করলাম, সাথে সাথে আল্লাহর প্রতি আমি গুনাহগারের আনুগত্য বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হাক্কুন কাইয়ুম লা ইবতিদাআ ওয়ালা ইনতিহাহা। আমার শুরুও নাই, শেষও নাই। আমার শুরু নিয়া, আমার শেষ নিয়া তোমরা কোনো ধরনের কোনো চিন্তা তোমরা করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক 3 নম্বরে নিজের মহৎ গুণের কথা আলোচনা করেন। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি, এমন একটা মাখলুক তোমরা দেখাইতে পারবা না যেই মাখলুকটা না ঘুমাইয়া তার জিন্দেগি চলতেছে। 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ এক একটা সময়, এক একটা টাইম আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। ওই প্রাণীটা, ওই মাখলুকটা এত সময় থেকে এত সময় পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকবে, এত সময় থেকে এত সময় পর্যন্ত সে ঘুম থেকে জাগ্রত অবস্থায় থাকবে। এইভাবে তার জিন্দেগি গুজারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একমাত্র আমি আল্লাহ চিরঞ্জীব, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রা নাই। একটা মুহূর্তের জন্য আল্লাহর কুদরতি চোখের মধ্যে যদি ঘুম লাগে, হঠাৎ করে আল্লাহর কোনো বান্দাবান্দি রাস্তার মধ্যে পইড়া আল্লাহ বলে যদি একটা ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দারে তোর ডাকে আমি হাজিরা দিতে পারবো না। এই কারণে আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর কোনো অলসতা নাই। 24টা ঘন্টার ভিতরে যেই মুহূর্তে আমি আল্লাহকে ডাক দিবে, ওই মুহূর্তে আমি আল্লাহর কুদরতি রহমত আর বরকতটা তোর ডাকের মধ্যে মুহূর্তের ভিতরে সাড়া দিয়া দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে কোনো সময় আমরা আল্লাহকে ডাকবো, এই বিশ্বাস আছে তো আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন? বিশ্বাস আছে সবার? আল্লাহ যেন সব সময় আমাদেরকে ডাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর কথা, এই আয়াত যেই ব্যক্তি পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই আয়াতটা যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি পড়ে, তাহলে পড়ার সাথে সাথে যদি মৃত্যুবরণ করে, ডাইরেক্ট আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এই রাস্তা, জান্নাতে যাওয়ার একটা পথ, একটা পাথেও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই কারণে আমি আল্লাহ দুনিয়াতে চলার পথে, ধর্মের মধ্যে চলার ক্ষেত্রে আমি আল্লাহ যতগুলা গাইডলাইন দিয়েছি, সর্বশ্রেষ্ঠ গাইডলাইনের নাম 30 পারা কুরআনুল কারীম। 30 পারা কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু মহৎ আয়াত, মহৎ সূরা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত কইরা দিলাম। এই ছোট্ট ছোট্ট আয়াত, ছোট্ট ছোট্ট সূরার মধ্যে তোমরা যদি আমল করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফয়সালা কইরা দিব। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবীজির একজন প্রিয় সাহাবী, ওনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মায়া করতেন, এত মুহাব্বত করতেন আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে। ওই সাহাবীর ভিতরে চূড়ান্ত পর্যায়ের একটা লুক ওনার ভিতরে আছে।
কি ছিল? লোভ। সম্পদের লোভ নয়, ক্ষমতার লোভ নয়, এই লোভটা হলো ইলম অর্জন করার মতন একটা লোভ উনার ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে পয়দা করে দিয়েছিলেন। এই কারণে অনেক সময় আল্লাহর পয়গম্বরের জবান থেকে হাদিস নকল করতেন, এই একটা হাদিস ছুটে যাবে, এই বয়ে আল্লাহর পয়গম্বরের ওই প্রিয় সাহাবী খাবার পর্যন্ত উনি বাদ দিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর একদিন আমাকে যাকাতের মাল পাহারাদারি করার জন্য আমার পয়গম্বর আমাকে নিযুক্ত করে দিলেন। কিসের মাল? যাকাতের মাল। মাসটার নাম হলো রমজানুল মুবারকের মাস। যাকাতের মাল যখন পাহারাদারি করতে গেলাম, হঠাৎ করে রাতের বেলা দেখলাম আগন্তুক একটা চোর ওই যাকাতের মাল থেকে এতগুলা যাকাতের মাল অর্থাৎ খেজুর নিয়া পলায়ন করার চেষ্টা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা আখাসতুহু, আমি এই চুট্টারে দেখেই সাথে সাথে তার হাতের মধ্যে আমি ধরলাম। ধরার পরে বললাম, ওয়াল্লাহি লা আরফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ চোর, আমারে শ্রেষ্ঠ পয়গম্বর সরকারে দু আলম এই মাল পাহারাদারি করার জন্য নিয়োজিত করে রাখছেন, তোরে আমি ধরছি, সকালবেলা আমি পয়গম্বরের কাছে তোরে নিয়ে যাই, লড়াচড়া করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা চোর শোনার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি নিতান্ত একজন দরিদ্র মানুষ, পরিবারের একটা জিম্মাদারি আমার মাথার উপরে, সারাটা দিন কোনো খাদ্য আমি পাই নাই, রুজি রোজগার আমি পাই নাই, যার কারণে পেটের তাড়নায়, খিদার তাড়নায় আমি এই মুহূর্তে আপনার কাছে আসিয়া চুরির দরাত খাইলাম। আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমারে আজকে আপনি সাইডা দেন, রাসূলের দরবারে নিয়ে যাইয়েন না, আমি জীবনও আর চুরি করব না। এই কথা যখন বলেছে, সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরের মধ্যে একটা মায়া লাগিয়া গেছে। বলেন, যা, আর আসবে না। কারণ আমাদের কাছেও যদি চুর ধরায় খায়, এইভাবে যদি কায় মনোবাক্যে নরম কণ্ঠে যদি বলে, এমনিতেই মায়া মোহাব্বত লাগার কথা। আমরা অনেক সময় মাফ দিয়া দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চার দিয়া দিলেন, সকালবেলা পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বরের কাছে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগে পয়গম্বর বললেন, ও আবু হুরায়রা, তোমার গত রাত্রের চুরের অবস্থা কি? সুবহানাল্লাহ বলেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে যাওয়ার আগেই আল্লাহ পাক ওহীর মাধ্যমে ওই চুরের সমস্ত ঘটনা আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ পাক বলে দিয়েছেন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চুর তো ধরলাম ঠিক, কিন্তু এই চুরে এমন কিছু হাজত আমার সামনে পেশ করেছে, ওগো পয়গম্বর, দিলের ভিতরে মায়া লাগিয়া গেছে, আমি তারে সাইরা দিছি। পয়গম্বর বলেন, সে চূড়ান্ত পর্যায়ের একটা মৃত্যু, আগামী রাত্রে দেখবাই তোমার কাছে আবার চলে আসবে। আবু হুরায়রা বলেন, যদি আয়, আমি আর তারে ছাড়বো না। চলে আসলেন, রাতের বেলা অপেক্ষায় আসেন। হঠাৎ করে দেখেন প্রথম রাত্রের ওই আগন্তুক চুরটা আবার খেজুরের স্তূপের মধ্যে হাত দিয়েছে। সাথে সাথে পয়গম্বরের সাহাবী যাইয়া ধরছেন, এই চুর, গতকালকে তোরে ছাড়ছিলাম, আমার পয়গম্বর বলেছেন আজকে আসবে, আজকে ঠিকই আসছ, আজকে তোকে আমি ছাড়তে পারবো না। লা আরফা'ন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরে আজকে আমি পয়গম্বরের কাছে নিয়ে যাইমু। এই কথাটা বলার সাথে সাথে চুর কয়, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, গত দিনে যেই সমস্যার মধ্যে আসলাম, এর পরের দিন আরো বেশি সমস্যার মধ্যে পড়ছি, জানিয়ে গেছিলাম তা কিছুই হয় নাই, চূড়ান্ত পর্যায়ের সমস্যার মধ্যে পড়ছি। আমি ওয়াদা দিলাম, আজকে যদি দ্বিতীয়বারের মতন আমারে সাইডে দেন, 3 নম্বর বার আমি আর চুরিত আপনার কাছে আসব না। সকালবেলা যখন পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, যাওয়ার পরে পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেই বলতেছেন, ও আবু হুরায়রা, গত রাত্রের চুরের অবস্থাটা কি আগে বর্ণনা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলতেছেন, প্রথম রাত্রের খবর রাসূল জানেন, দ্বিতীয় রাত্রের খবর রাসূল জানেন। আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, গত দিনে যে মায়া লাগাইছিল, দ্বিতীয় রাত্রে আমারে আরেকটু বেশি মায়া লাগাই দিয়েছে গো পয়গম্বর, এই কারণে তার কাকুতু
মিনতি শুই না আমি আজকেও তারে চাইরা দিছি, তবে ওয়াদা করছে আর জীবনে এখানে চুরি করার জন্য আসবে। পয়গম্বর বলেন চূড়ান্ত পর্যায়ে ডাহা একটা মিথ্যা কথা বলেছে। 3 নম্বর রাত্রেও তুমি আবু হুরায়রার কাছে আবারও খেজুর চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর যখন 3 নম্বর রাত্রির কথা বলেছেন আমি প্রস্তুত হয়ে গেলাম তাকে ধরার জন্য। গভীর রাত্রে যখন ওই আগন্তুক চোর যখন চুরি করার জন্য আসছে ওই মুহূর্তে তার হাতের মধ্যে আমি ধরলাম। ধরার পরে বললাম 1 রাত 2 রাত তোমাকে আমি নাজাত দিয়েছি, আজকে 3 নম্বর বার তুমি আমার কাছে চুরি করার জন্য আসছো, তোমার কোনো অজুহাত আমার কাছে চলবে না। আমার পয়গম্বর বলেছেন 2 রাত পর্যন্ত যা বলেছ সমস্ত কথা তুমি মিথ্যা কথা বলেছ, এই কারণে আজকে তোমাকে আমি ধরলাম। তুমি যাই বলো না কেন কোনো ধরনের কোনো অজুহাত আমার সামনে চলবে না, আমার পয়গম্বরের কাছে তোমাকে এই মুহূর্তে আমি নিয়ে যাব, আর কিছু চলবে না। এই কথা বলার পর চোর যখন মনে করছে যে আর ছাড়বে না, এখন ছুঁড়ে কয় ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমাকে ছাড়বেন না আমি জানি, তবে আমি আপনাকে একটা উপহার দিমু, আপনি উপহার পাইয়া কি আপনি আমাকে ছাড়বেন? পয়গম্বরের সাহাবী বলেন তাহলে উপহারটা কি, তাও তো আমার জানা লাগবে। উপহারটা হলো এই উপহারটার অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন মহান আল্লাহর কাছে তুমি আবু হুরায়রার মান মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান মর্যাদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই সবকটার কথা যখন শুনছেন, এলিমের কথাটা যখন আবু হুরায়রা শুনছেন, আবু হুরায়রার ভিতরে তো এলিমটা চূড়ান্ত পর্যায়ের একটা লুপ এমনি ছিল, লালসা ভিতরে ছিল। এলিম পাওয়ার খবর যখন শুনছেন সাথে সাথে উনি কাবু হইয়া গেছেন। ইলমেরা হরগিজ নিয়াবি তানাদারি শশখসাল, ইলমেরা হরগিজ নিয়াবি তানাদারি শশখসাল, হিরসে কুতা ফাহমে কামিল জমএ খাতির কুল্লে হাল। যেই ব্যক্তির ভিতরে এলিম জ্ঞান অর্জন করার মতন লোভ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা এলিম অর্জন করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি সবক দিবা বলো? ওই আগন্তুক ওই চোরটা বলে ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী এই যে পবিত্র 30 পারা কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা যদি একবার ঘুমানোর সময় যদি তুমি তিলাওয়াত করতে পারো তাহলে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহর তরফ থেকে দায়িত্বশীলের মাধ্যমে আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিবে। এত সুন্দর নিরাপত্তা দান করবেন, পৃথিবীর কোন পরাশক্তি মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা শুই না আবু হুরায়রা দিছেন তার থেকে হাত থেকে সাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন সকালবেলা। এই দ্বিতীয় দিনের মতন আল্লাহর পয়গম্বর দূর থেকে তাকিয়ে বলতেছেন ও আবু হুরায়রা তোমার চুরের অবস্থা কি? আবু হুরায়রা বলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনার কথা অনুযায়ী 3 নম্বর রাত্রে আমার কাছে এসেছিল। আল্লাহর পয়গম্বর বলেন তাহলে তোমার হাত থেকে চুরকে তুমি ছেড়ে দিলা কেন, আমার কাছে নিয়ে আসলা না কেন? আবু হুরায়রা বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমাকে এমন একটা উপহার দান করেছে যেই উপহারের কারণে গো পয়গম্বর আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন কি উপহার তোমাকে দান করেছে? আবু হুরায়রা বলেন একটা আয়াতের ফজিলত শোনাইছে। এই আয়াতটা যদি গো পয়গম্বর আমি ঘুমানোর সময় একবার যদি তিলাওয়াত করতে পারি মহান মালিকের তরফ থেকে কুদরতিভাবে নিরাপত্তা আর সিকিউরিটির ব্যবস্থা আমার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আবু হুরায়রা ওই ব্যক্তিটা যদিও মিথ্যাবাদী হয়ে থাকে কিন্তু এই ফজিলতটা তার জবান থেকে বের হয়েছে 100% এই কথাটা সত্য, ফজিলতের কথা সত্য। আল্লাহর পয়গম্বর বলেন আবু হুরায়রা
এই আয়াতের এমন পাওয়ার আর এমন ক্ষমতা, এমন মর্যাদা আল্লাহ দান করেছেন। এই আয়াতটা যদি সকালে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিরা একটা বার তিলাওয়াত করে, তাহলে বিকাল পর্যন্ত আল্লাহ তার কুদরতি নিরাপত্তা তার উপরে দান করে দেন। আবু হুরায়রাকে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা 3 দিন পর্যন্ত যার সাথে তোমার এই ঘটনা ঘটলো, জানো তো তুমি কে? পয়গম্বরের সাহাবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি তো জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, যাকা শয়তান, সেই হচ্ছে বিতাড়িত শয়তান। একটা কথা চিন্তা করেন আপনারা, পয়গম্বরের কথা একটু সাইডে রাখেন, শয়তান বলেছে তিলাওয়াত করার জন্য। কে বলেছে? শয়তান। তাহলে আমরা যারা অনেক সময় শয়তানের দুগায় পড়ি, তাহলে এই জায়গার মধ্যে শয়তানের কথাটা কি আমরা বিশ্বাস করি? কারণ শয়তান বলেছে যে এই আয়াত যারা তিলাওয়াত করবে, আমি শয়তান তাদের দ্বারে কাছেও আসতে পারবো না। 2 নম্বর হাদিস, আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা মাঠের মধ্যে উনার বাগানের খেজুর শুকানোর জন্য উনি সব সময় দেন, কিন্তু প্রত্যেকটা দিন খেজুর শুকানোর পরে বাড়িতে নিয়ে যেতে পারেন না। বিশাল বড় মাঠের মধ্যে তেরফাল দিয়া ডাইকা ওই জায়গার মধ্যেই খেজুরগুলা রাইকা দেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, প্রত্যেক দিন সকালে দেখেন ওই খেজুরগুলা শুধু কমে আর কমে, কমে আর কমে। উনি ভাবলেন যে হয়তো রাতের বেলা কোনো দুর্ঘটনা ঘটে, আমি আজকে একটু পাহারাদারি করবো। রাতের বেলা যখন তিনি পাহারাদারি করতে গেলেন, হঠাৎ করে দেখলেন সুন্দর একদম বিশ্রী কুশ্রী একটা কিশোরীর রূপ ধারণ কইরা একটা মানুষ ওই খেজুর নেওয়ার জন্য আসছে। সাথে সাথে উনি বয়ে তার হাতে না দইরা তার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে 1 নাম্বার প্রশ্ন করেন, তুমি মানুষ না জিন? মানুষ না জিন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মাখলুকটা জবাব দেয় যে আমি মানুষ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিন। বলে তোমার এই অবস্থা কেন? আমার হাতগুলা কুকুরের মতন, আমার চোখগুলা কুকুরের মতন, আমার চেহারার গঠন গাঠন সব কিছু কুকুরের মতন। তুমি জেনে রাখো, এই পৃথিবীর বুকে আল্লাহ যত জিন নাজিল করেছেন, সমস্ত জিনকে মিলাইয়া এই শক্তি আল্লাহ দান করেন নাই, যেই শক্তি আমি একা এই জিনকে আল্লাহ পাক দান করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে তোমরা যে এত শক্তিশালী, তোমরা আমাকে একটা প্রেসক্রিপশন আজকে বলে দাও, তোমাদের মতন শক্তিশালী নিকৃষ্টতম জিন থেকে বাঁচার উপায় কি? এই কথাটা বলার সাথে সাথে ওই জিন এই আয়াত তিলাওয়াত করেছে। কোন আয়াত? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাজিলকৃত 30 পারা কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তিলাওয়াত করেছে। আয়াত যখন তিলাওয়াত করা শেষ, ওই মুহূর্তে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কই বলে, ওগো আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, যেই আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করালাম, ওই আয়াতটা যদি পড়ে রাতের বেলা অথবা দিনের বেলা যদি আপনারা ঘর থেকে বাইর হন, তাহলে যত বড় শক্তিশালী জিনই হয় না কেন, এই আয়াত পড়ার বদৌলতে যাররা পরিমাণ কোনো ক্ষতি তোমাদের উপরে কোনো জিন জাতি করতে পারবে না। এই কারণে অনেক মানুষ আমার কাছে, আমি গুনাহগারের কাছে যখন আসে ফু নেওয়ার জন্য, তখন আমি আয়াতুল কুরসি কইরা ফু দেই, সাথে সাথে অনেক প্রমাণ আছে আল্লাহর বান্দা ওই মুহূর্তে বালা হইয়া যায়, সাথে সাথে বালা হইয়া যায়। উনি তো মনে করে না জানি হুজুরের জবান থেকে কোন আয়াত আর কোন সূরা বাইর হইছে। আসলে কিছু না, মাত্র এই আয়াতুল কুরসি কানা তেলাওয়াত করিয়া আমি ফু দিছি। একদিন এক আল্লাহর বান্দারে জিনে ধরছে, এমন আসর করছে, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিবে, এই ডিসিশনই কেউ নিতে পারতেছে না। তার সামনে দাঁড়াইয়া 3 বার আয়াতুল কুরসি পড়ছি, 3টে ফু দিছি পানির মধ্যে। পানিটা হাতের মধ্যে নিয়া যেই মুহূর্তে তার চেহারার মধ্যে মারছি, সাথে সাথে ওই মুহূর্তে মাটির মধ্যে নিস্তেজ হয়ে বইরা গেছে। কোনো মাত নাই, কোনো কথা নাই।
তার এই আঙ্গুলের মধ্যে দৌড়ে হইলাম যে আমি হুজুর মানুষ আসছি, কি বলতে চাও বলো। ওই আল্লাহর বান্দার জবান খুলছে, আমি ভাবছিলাম জবান খুলবে না। ওই আল্লাহর বান্দা কয় হুজুর এমন আয়াত কইরা ফু দিছেন আমার বাবারও ক্ষমতা নাই ওই আল্লাহর বান্দার কিঞ্চিত পরিমাণ আর ক্ষতি করার। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকে জিনে ধরছে, তার কাছ থেকে আমি জবাব দিয়েছি কিছু করতে পারবা কিনা, ওই মাখলুকটাই জবাব দিয়েছে আমি কিছু করতে পারবো না। এই কারণে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা এই আয়াত পারি আমরা তিলাওয়াত করব, যারা পারি না আমরা এই আয়াতটা মুখস্থ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, আজকে 18 বছর যাবত 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত পড়া একবারের জন্য আমি গুনাহগারের মনে নাই আমার মিস হয়েছে বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। 18 বছর হয়েছে একবারও 5 ওয়াক্ত নামাজের পরে মিস হয়েছে, আমার স্মরণ হয় নাই। দোয়া করবেন মরণ পর্যন্ত যেন আমি তিলাওয়াত করতে পারি। এই কারণে রাতে চলাফেরা করি, দিনে চলাফেরা করি, অনেক মুসিবত অনেক দুর্ঘটনা আমার সামনে আসে। আল্লাহ পাক কেমনে আমার সামন থেকে অনেক মানুষ দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক সময় নাজাত পেয়ে যাই। আমলিয়াতের খাতা খুললে পরে কিছুই পাই না, হঠাৎ করে আমার মনে হয় আয়াতুল কুরসি পড়ার বদৌলতে আমার মনে হয় মহান মালিক আমার আল্লাহ আমাকে বিশাল বিশাল মুসিবত থেকে আল্লাহ পাক নগদ আমাকে হেফাজত করে দেয়। এই কারণে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে সব সময় তার জবান দ্বারা এই আয়াতটা জারি রাখবে, এই আয়াতটা জারি রাখবে। কারণ কোন সময় মালাকুল মউত এসে যায় পৃথিবীর কোনো মাখলুকের জানা নাই। আল্লাহর পয়গম্বর বলেন এই আয়াত পড়তে পড়তে যদি মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর পয়গম্বর বলেন যেই মুহূর্তে তোমাদের জানটা আল্লাহর দরবারে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই সূরাতুল বাকারার 255 নম্বর শ্রেষ্ঠ আয়াত আমার বান্দা এবং বান্দি তিলাওয়াত করতে করতে আমার কাছে এসেছে। এই কারণে আমি আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করিয়া এই মুহূর্তে আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই কারণে এই আয়াত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আরে ভাই দুনিয়া লাভ পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা কত করি, কত তদবির করি, কত মানুষের দ্বারে দ্বারে ঘুরি, অথচ আখিরাতের লাভের জন্য, চিরস্থায়ী শান্তির ঠিকানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমরা এতটুকু করতে পারি না। এই কারণে আল্লাহর আরেফগান যখন আল্লাহর দরবারে হাত তুলতেন তখন ওই দোয়াটা সবসময় করতেন, হুব্বে দুনিয়া मेरे दिल से दूर कर, हुब्बे दुनिया मेरे दिल से दूर कर, तेरे हुब्बो मेरे दिल में पूर कर, माल दौलत की हमस दिल से निकाल, माल दौलत की हमस दिल से निकाल, दिल को परवान कर आए दुल जलाल, हर तमन्ना दिल से रुखसत हो गई, और तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई। बोलें अल्लाहु আকবার। আল্লাহর আরেফগণ আল্লাহকে বলতেন ওগো রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য পরিবার বুক বিলাসে আমাকে গ্রেফতার করেছে, আল্লাহ তোমার নাম নেওয়ার মতন কোনো মন মানসিকতা আমার ভিতরে পয়দা হয় না। ওগো রব্বুল আলামিন তোমার দয়ার মাধ্যমে দুনিয়ার
সমস্ত বুক বিলাসিতা, দুনিয়ার সমস্ত দুঃখকে, দুনিয়ার সমস্ত মায়া মুহাব্বতকে আল্লাহ আমার ভিতর থেকে দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করে তোমার মুহাব্বতটাকে আল্লাহ আমার ভিতরে পয়দা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুই হাত তুইলা আল্লাহর কাছে যেই ব্যক্তি আল্লাহর মুহাব্বতের প্রার্থনা করবে, আল্লাহর পয়গম্বর বলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ তার কুদরতি তরফ থেকে তার মুহাব্বত ওই ব্যক্তির দিলের ভিতরে পয়দা করে দেন। এই কারণে আমরা যখন আল্লাহর দরবারে হাত তুলব তখন আল্লাহর মুহাব্বত, আখিরাতের মুহাব্বত, জান্নাতের লোভ লালসার কথা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। জাহান্নাম থেকে মুক্তি চাইব, দুনিয়ার সমস্ত লোভ লালসা থেকে নাজাত পাওয়ার এই কথাগুলো আমরা আল্লাহর কাছে বলবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করবেন। তবে আপনাদের কাছে আজকের এই বয়ান থেকে এই রিকোয়েস্টটা আমি আপনাদের সামনে করতে চাই। ছোট্ট আয়াতটা যারা পারেন 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, ঘুমানোর সময় পড়বেন, এবং যাদের এই আয়াতটা যাদের জানা নাই, মেহরবানি করিয়া ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, যদি প্রত্যেক ওক্তে আইসা একটা আয়াত যদি আপনি শুই না যান, তাহলে আগামী ওক্তে আসার আগে আগে এই আয়াতটা আপনার মুখস্থ হয়ে যাবে। পরের ওক্ত আইসিয়া আরেকটা আয়াত নিয়ে যাবেন, এটাও মুখস্থ হয়ে যাবে। দেখবেন 3 দিনের ভিতরে আপনিও আয়াতুল কুরসির হাফিজ সাহেব হয়ে যাবেন। মাত্র একটা আয়াত, তো বেশি না। তো আয়াতটা পড়তে কত সময় লাগে আমার সাথে একটু পড়েন তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.